ডিসেম্বর প্রায় শেষের দিকে, কিন্তু এখনো জাঁকিয়ে শীতের দেখা নেই। কেমন থাকবে আগামী কদিনের আবহাওয়া জানাবেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? দেখুন, এই মুহূর্তে কিন্তু যারা মোটামুটি শীত পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুব একটা ভালো খবর নেই। তার কারণ আমরা জানি যে আমাদের পশ্চিমবঙ্গে শীত কয়েকটি পর্যায়ে পড়ে। এর আগে আমরা দেখেছি ডিসেম্বরের শুরুর দিকেও যে তাপমাত্রা কিছুটা নেমে গেছিল, স্বাভাবিকের অনেকটাই নিচে নেমে যাচ্ছিল তাপমাত্রা। সেই পরিস্থিতির বদল কিন্তু গত 2-3 দিন ধরেই চলছে এবং মোটামুটি আগামী দিন চারেক, আগামী বুধবার পর্যন্ত অন্তত এই পরিস্থিতি বজায় থাকবে এমনটাই কিন্তু বলা হচ্ছে। আজকে গতকালকের থেকে সামান্য তাপমাত্রা নেমেছে, কিন্তু তাতেও এই মুহূর্তে তাপমাত্রা যেটা 16.2 ডিগ্রি সেলসিয়াস, সেটা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। এমনকি সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশেই থাকছে। তার ফলে সকাল হোক বা মানে ভোরবেলা হোক বা দিনের বেলা বা রাতের বেলা খুব একটা কিন্তু শীতের আমেজ মিলছে না। একেবারে রাত্রেবেলা বা ভোরের দিকে হালকা একটা ঠান্ডা হয়তো পাওয়া যাচ্ছে। এবং এই পরিস্থিতি বজায় থাকার একটা বড় কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার উপস্থিতি এবং তার জেরেই কিন্তু এই শীতের হঠাৎ করে উধাও হয়ে যাওয়া। তবে যেটা আলিপুর আবহাওয়া দপ্তরের যারা বিজ্ঞানী তারা জানাচ্ছেন যে এখনো কিন্তু আবার ঠান্ডা পড়ার সময় অনেকটাই বাকি আছে। আপাতত বুধবার পর্যন্ত তারা পূর্বাভাস দিয়েছেন। আরো কোনো নতুন কোনো পশ্চিমী ঝঞ্ঝা বা সিস্টেম তৈরি হচ্ছে কিনা সেদিকেও নজর রাখা হচ্ছে এবং সেক্ষেত্রে বুধবারের পর থেকে আবহাওয়া বদলের একটা সম্ভাবনা থাকছে বটে, কিন্তু এখনো পর্যন্ত বিজ্ঞানীরা নিশ্চিতভাবে কিছু বলেননি। তারা যেটা জানাচ্ছেন যে আজকালের মধ্যেই হয়তো আগামী সপ্তাহে, অর্থাৎ যেটা মোটামুটি শীতের উৎসবের যে সময় 25 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি, সেই সময় কিরকম আবহাওয়া থাকবে সেটা আরো কিছুটা স্পষ্ট হবে। এবং শুধুমাত্র কলকাতায় নয়, দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় গড় তাপমাত্রা বাড়তে থাকছে। এমনকি দার্জিলিংও যেখানে সর্বনিম্ন তাপমাত্রা 4-এ নেমে গিয়েছিল পার্বত্য অঞ্চলে, সেটাও কিন্তু বেড়ে 6 থেকে 8-এর মধ্যে ঘোরাঘুরি করছে। ধন্যবাদ। 2002-এর তালিকায় যদি ভোটারের নামে ভুল থাকে তাহলে কিভাবে তা যাচাই করতে হবে এবং কি কি পদক্ষেপ বিএলওরা নেবেন, ইতিমধ্যেই তা নিয়ে নতুন সংযোজন হয়েছে বিএলও অ্যাপে, এমনটাই বিএলও ঐক্য মঞ্চের দাবি। কথা বলবো, রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রুমা, দেখো, জানিয়ে রাখি যে 16 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর প্রতিদিনই কিন্তু কমিশন থেকে জানানো হচ্ছে যে নোটিশ যাবে। সেক্ষেত্রে কবে নোটিশ যাবে? আজকে নোটিশ যাবে বলা হয়েছে। এবং এক্ষেত্রে বলে রাখি যে শুনানি পর্ব শুরু হতে হতে 26 কিংবা 27 ডিসেম্বর হয়ে যাবে, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর। অন্যদিকে জানিয়ে রাখি যে বিএলওরা জানাচ্ছেন যে তাদের বিএলও অ্যাপে একটা নতুন সংযোজন করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সি, অর্থাৎ যদি 2002-তে কোনো নামের বানান ভুল থাকে কোনো ভোটারের, সেক্ষেত্রে তারাই সেটা সংশোধন করে আন্ডারটেকিং দিয়ে দিতে পারবেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই যাদের নামের বানান একটু ভুল রয়েছে তাদেরকে হয়তো হিয়ারিং এ ডাকা হবে না, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। সেক্ষেত্রে এটাই প্রশ্ন যে হিয়ারিং কবে শুরু হবে। এবং যদিও আরো একবার বলে রাখি 26 কিংবা 27-এ গিয়ে শুনানি পর্ব শুরু হবে। সেক্ষেত্রে অবশ্যই এখনো সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ চলছে, এমনটাই জানিয়েছে কমিশন। সেক্ষেত্রে অনেকটাই কিন্তু একদম সিস্টেমেটিক ওয়েতে যাতে এই শুনানি পর্ব শুরু হয় এবং সিস্টেমেটিক ওয়েতেই যাতে নোটিশ যায়। এবং সেই কারণে কিন্তু এই যে নামের বানানের যে একটু ভুল থেকে যাচ্ছে 2002-এর সাথে এই এবার তারা ফিল আপ করেছেন, সেক্ষেত্রে যাতে বিএলওরাই সেটা সংশোধন করে দিতে পারেন, সেরকমটাই কিন্তু তাদের অ্যাপে আরো একটা নতুন সংযোজন হয়েছে, এমনটাই তারা জানাচ্ছেন। রুমা, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।